এক দফায় হবে না 5 দফায় হবে আমরা জানি না। এখনো পর্যন্ত আমাদের কাছে সরকারি কোনো কমিউনিকেশন বা ইলেকশন কমিশনের কোনো কমিউনিকেশন আসেনি। যত দফাতেই হোক ভারতীয় জনতা পার্টি তৈরি আছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি বুথে, বুথ প্রেমিসেসের মধ্যে এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী, এবং কেন্দ্রীয় বাহিনী যদি কম হয় তাহলে অন্য রাজ্যের পুলিশ যেন থাকে। পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করে এখানে ভোট করানো যাবে না। আসন্ন বিধানসভা নির্বাচন ক দফায় হতে পারে? সিও দপ্তর সূত্রে খবর, তারা এক দফায় নির্বাচনের জন্য তৈরি। কিন্তু অতীতে কি ঘটেছিল? 2021-এ এ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল 8 দফায়, যা সর্বাধিক। মোট 1071 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল। এর আগে 2011 সালে বিধানসভা ভোট হয়েছিল 6 দফায়, 2016 সালের বিধানসভা ভোটও হয়েছিল 6 দফাতে। 2021 সালে 8 দফায় ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে। 2014, 2019 এবং 2024 এই 3টি লোকসভা ভোটে কিন্তু এ রাজ্যে 7 দফায় হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচন এক দফায় করানোর জন্য সিও দপ্তর তৈরি, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। আর অতীতের ক্ষেত্রে 2021 সালে 8 দফায় নির্বাচন হয়েছিল এ রাজ্যে। 2011 সাল এবং 2021 সাল, আর সেখানে কিন্তু 2011 সাল এবং 2016 সাল, সেখানে কিন্তু 6 দফায় নির্বাচন হয়েছিল। এছাড়া যে 3টি লোকসভা নির্বাচন, সেই 3টি লোকসভা নির্বাচন কিন্তু 7 দফায় হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। 8 দফায় সর্বাধিক পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হয়েছিল 2021-এ, তখন 1071 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়। এক দফায় হবে না 5 দফায় হবে আমরা জানি না। এখনো পর্যন্ত আমাদের কাছে সরকারি কোনো কমিউনিকেশন বা ইলেকশন কমিশনের কোনো কমিউনিকেশন আসেনি। যত দফাতেই হোক ভারতীয় জনতা পার্টি তৈরি আছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি বুথে, বুথ প্রেমিসেসের মধ্যে এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী, এবং কেন্দ্রীয় বাহিনী যদি কম হয় তাহলে অন্য রাজ্যের পুলিশ যেন থাকে। পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করে এখানে ভোট করানো যাবে না। খসড়া ভোটার তালিকায় 58 লাখ ছিল, এবং কালকে যে তথ্য আমরা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে 5 লক্ষ ভোটার এরকম রয়েছে যারা কিন্তু শুনানিতে অংশগ্রহণ করেনি বা তারা শুনানিতে আসেননি, পাওয়া যায়নি তাদেরকে। অর্থাৎ এই 5 লক্ষকে যদি যুক্ত করি তাহলে 63 লক্ষ তাহলে হচ্ছে। তবে আরো সংখ্যা বাড়তে পারে। ইতিমধ্যে কিন্তু তার আগেও আমরা তথ্য পেয়েছিলাম যে 50,000-এর মতো বাদ দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা আগের দিনের আমরা জানিয়েছিলাম। সেক্ষেত্রে অবশ্যই যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে সেক্ষেত্রে বোঝা যাবে যে মোট কত বাদ যাচ্ছে। এবং সেক্ষেত্রে আরো একবার বলে রাখি যে এই 5 লক্ষ ভোটাররা কিন্তু শুনানিতে অংশগ্রহণ করেনি। এবার নির্বাচন কমিশন কি করবে? নির্বাচন কমিশন যারা শুনানিতে অংশগ্রহণ করেনি, সিও দপ্তরের বক্তব্য যে এটা আবার তাদেরকে নোটিশ যাবে যে তারা কেন তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। নির্দিষ্ট অ্যাড্রেসে যাবে, অ্যাড্রেস দেওয়া হয়েছিল, কিন্তু এই 5 লক্ষরা কেন শুনানিতে অংশগ্রহণ করলেন না সেটা সব থেকে বড় প্রশ্ন। তাদের কাছে ডকুমেন্ট ছিল না, নাকি তারা ভুয়ো ভোটার, কি কারণে তারা অংশগ্রহণ করলেন না সেটাও কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং দেখো, খসড়া ভোটার তালিকা যবে প্রকাশ হওয়ার কথা ছিল প্রথমে 9 ডিসেম্বর, তারপরে সেই সময়সীমা আরো বাড়িয়ে দেওয়া হলো, 16 ডিসেম্বর প্রকাশিত হলো। এবং শুনানি ক্ষেত্রে দেখা গেল 16 ডিসেম্বর থেকে বাড়তে বাড়তে 27 ডিসেম্বর দিয়ে শুনানি শুরু হলো। এবং ক্লেমস এন্ড অবজেকশনের ক্ষেত্রে কিন্তু 15 জানুয়ারি ছিল, সেটা কিন্তু 19 জানুয়ারি বাড়ানো হলো। আজকে শুনানি শেষ দিন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শুনানি শেষ হয়ে গেছে। বেশ কিছু জায়গা, যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম, যে মালদা, দক্ষিণ 24 পরগনা, কার্শিয়াং এবং উত্তর কলকাতার বেশ কিছু বিধানসভা, 4টে বিধানসভা ক্ষেত্র রয়েছে যেখানে কিন্তু শুনানি শেষ হয়নি। এবং দক্ষিণ 24 পরগনা ক্ষেত্রে যেমন মেচিয়াবুরুজ, মগরাহাট পশ্চিম এবং কসবা, ক্যানিং পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, ভাঙন, এখানে শুনানি বাকি রয়েছে। এবং এখানে প্রায় সব জায়গায় 7 থেকে 10 দিনের জন্য শুনানি বাড়ানোর কথা বলা হয়েছে। অবশ্যই সিও দপ্তর থেকে ইসিআইকে জানানো হয়েছে, ইসিআই ঠিক করবে যে এদের ক্ষেত্রে কতটা সময়সীমা আরো বাড়ানো যায়। তবে অন্য জায়গায় যেখানে কিন্তু শুনানি শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শুনানির সময়সীমা বাড়ানো হবে না, এমনটাই কিন্তু সিও দপ্তর সূত্রে খবর। অন্যদিকে জানিয়ে রাখি যে 14 তারিখে যে ভোটার লিস্ট, একদম ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর কথা, সেক্ষেত্রেও কিন্তু সময়সীমা বাড়তে পারে, এটা কিন্তু ইঙ্গিত মিলেছে। কারণ যেহেতু এই যে শুনানি যেহেতু আজকে শেষ, কিছু জনের শুনানি যদি সময়সীমা বাড়ে, সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে 14 তারিখে কিন্তু ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর কিন্তু এখনই বলা হচ্ছে যে কমিশন সূত্রে যে এটাকে সম্ভব হবে না। কারণ এই সমস্ত শুনানি হওয়ার পর পুরোটা নির্বাচন কমিশনের কাছে যাবে তথ্য,
যা প্রথমে ছিল সময়সীমা 10ই ফেব্রুয়ারি, যেখানে 10ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে সবুজ সংকেত আসার কথা ছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটাই কিন্তু যেমন সময়সীমা বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু ফাইনাল ভোটার লিস্টে যে সময়সীমা আরো বাড়বে এমনটা ইঙ্গিত মিলেছে। তবে কতটা বাড়বে, কতদিন সময় বাড়ানো হবে, সবটাই কিন্তু নির্ভর করছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।